আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসলে মসজিদের কমিটির ব্যাপারে আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, জন্য আমি আর ইমাম সাহেব আপনার কাছে আসলাম। এই মসজিদ কমিটি নিয়ে তোমাদের সাথে আমার কিসের কথা? আর ইমাম সাহেব, আপনার খুব বার বেড়েছে তাই না? আপনার বিষয়টা দেখছি। এই তুমি ছোট মানুষ, তোমার সাথে কিসের কথা আমার? না, আপনি আমাদের কথাটা শুনেন। অযথা কথা বলার সময় আমার নেই, যাও। চেয়ারম্যান সাহেব কথাটা শুনেন। ক্যাশিয়ার সাহেব আপনি আমাদের কথাটা শুনেন। এই সময় নেই এখন। আরে আমাদের কথা এভাবে না শুনে চলে গেল। এটা কেমন ব্যবহার? চলেন এই বিষয়ে আমাদের মুরব্বীদের সাথে কথা বলতে জি হবে। চলেন চলেন। ইটগুলো গোছায় নিয়েন। ইটগুলো ভাঙে না যেন। একটা ইটের দাম 14 টাকা 15 টাকা করে পড়েছে। ইটগুলো সাবধানে দেখে শুনে তোলেন, অনেক কষ্টের টাকা ইটগুলো কিনা আমার। ইটগুলো পোড়ানো খুব ভালো হয়েছে। ইট দিয়ে বাড়িঘর করলে বাড়িঘর খুব মজবুত হবে না। ইমাম সাহেব ওই দেখেন জলিল চাচা দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওনার কাছে চলেন। হ্যাঁ, চলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসলে চাচা আপনার সাথে আমরা একটু কথা বলার জন্য আইছি এখানে। হ্যাঁ, কি কথা বলবো বলো। আর ইমাম সাহেব আপনার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ চাচা, আমার শরীর ভালো আছে। তো চাচা, আপনি আমাদের গ্রামের মুরব্বী মানুষ, তো তাই আপনার কাছে আসলাম মসজিদ কমিটির বিষয় নিয়ে একটু কথা বলতে। মসজিদ কমিটির ব্যাপারে কেন, কি হয়েছে? আসলে চাচা কি আর বলবো বলেন, আমাদের এই মসজিদ কমিটিটা একদম অসৎ একটা কমিটি। এই কমিটি মসজিদের অনুদানের টাকা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে। এরা মসজিদের জিনিসপত্র মেরে লুটে পুটে খাচ্ছে চাচা। এজন্য এই মসজিদ কমিটি আর রাখা যাবে না। মসজিদ কমিটিতে এমন লোক বসাতে হবে যাদের ইসলামিক জ্ঞান আছে, না হলে অন্য মানুষ দিয়ে মসজিদের কাজ ভালোভাবে পরিচালনা করা যাবে না। কি, আমাদের মসজিদ কমিটি এত খারাপ? আমাদের মসজিদের জিনিসপাতি লুটেই খাচ্ছে? এটা তো মানা যায় না। এই বিষয়ে একটা কিছু করার দরকার। হ্যাঁ হ্যাঁ চাচা, আমরা এই বিষয়ে কথা বলার জন্য আপনার কাছে আইছি। আসলে এলাকার মসজিদ তো, এটা এলাকার ব্যাপার। তোমরা আরো 2-4 জন ডাকো, আমিও ওই জায়গায় থাকবো না, কারণ আমি তো একা কিছু করতে পারবো না। সবাই মিলে আমরা ওনাদের সাথে কথা বলবো না। আচ্ছা চাচা ঠিক আছে, তাহলে আমরা এখন যাচ্ছি গ্রামের আরো মুরব্বীদের সাথে কথা বলতে। তাদেরকেও বিষয়টা আমরা খুলে বলবানে, আর আপনি কালকে একটু সময় মতো উপস্থিত থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো না। তাহলে এখন আসি চাচা আমরা। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব। হায় আল্লাহ, একই দিন আসলো। মানুষ আজকাল মসজিদের টাকাও নাকি লুটে পুটে খায়। ইমাম সাহেব ওই দেখেন মেম্বার সাহেব। হ্যাঁ হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। বসেন বসেন ইমাম সাহেব বসেন। জি মেম্বার সাহেব। মেম্বার সাহেব আপনার সাথে একটু কথা বলতাম। হ্যাঁ, কি কথা বলেন? তো মেম্বার সাহেব আসলে আমাদের এই মসজিদ কমিটি নিয়ে একটু সমস্যা হচ্ছে। মসজিদ কমিটির লোকজন মসজিদে যে দান অনুদান আসে সেসব টাকা পয়সা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে। কি মসজিদ কমিটির টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে? জি জি জি। ইমাম সাহেব এটা কি জায়েজ আছে? না না মেম্বার সাহেব, এটা কখনোই ঠিক না। মসজিদের টাকা এভাবে খাওয়া তো জায়েজ না। তাহলে তারা তো একটা হারাম কাজ করতেছে। জি, তারা হারাম কাজই তো করতেছে। এই কমিটি তো আর তাইলে রাখা যাবে না। জি মেম্বার সাহেব, এই কমিটি আর রাখা যাবে না। আর এমন কাজ তারা করতে পারতেছে কারণ তাদের তো ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই। এজন্য আমরা মসজিদে যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে এরকম কমিটি চাই। এজন্য এই বিষয়ে আমরা একটা মিটিং ডাকতেছি মেম্বার সাহেব, আপনি একটু আমাদের সাথে উপস্থিত থাকেন। যে করে হোক এই অসৎ কমিটিকে আমাদের বাতিল করতে হবে। হ্যাঁ, আমরা নতুন করে কমিটি তৈরি করব। ভালো ইমানদার লোকজন নিয়ে কমিটি তৈরি করতে হবে। হ্যাঁ চাচা, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আমরা মসজিদে ইসলামিক কমিটি চাই। ইসলামিক ইলম যাদের আছে তাদেরকে দিয়েই কমিটি বানাবো। এজন্য আপনি আমাদের সাথে থাকেন। হ্যাঁ, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে ইমানদার সৎ লোক, যাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান আছে, তাদেরকে নিয়ে মসজিদ কমিটি তৈরি করাবে। ঠিক আছে, তোমরা গ্রামের সবাইকে ডাকো, আমি থাকবো ওইখানে। আচ্ছা মেম্বার সাহেব, আমরা এই বিষয়ে আপনার সাহায্য চাচ্ছি, আপনি আমাদের পক্ষেই থাকেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে এখন আসি। জি জি ইমাম সাহেব আসেন। চেয়ারম্যান সাহেব, আপনার বিরুদ্ধে ওই চ্যাংরা আর ইমাম সাহেব লোক জোগাড় করতে, তারা নাকি আপনার বিরুদ্ধে সালিশ করবে। ও তাহলে এই বিষয়, আচ্ছা ঠিক আছে। এই চাচা চলেন তো। জি চলেন। দেখি একটু বাজারের দিকে যাই, বাজার করতে হবে। চেয়ারম্যান সাহেব, ওই দেখেন জলিল চাচা আসতেছে। হ্যাঁ তাই তো, চলেন তো দেখি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম চাচা, ভালো আছেন আপনি? চেয়ারম্যান সাহেব আল্লাহর রহমতে ভালোই আছে। আপনার উদ্দেশ্যেই যাচ্ছিলাম, তো পথে যখন দেখা হয়ে গেল কাজটা এখানেই সেরে ফেলি। আপনারে আমি খুব ভালো জানি, এখনো জানি আর আগেও জানতাম। আসলে বিষয়টা হচ্ছে কি, মসজিদের ইমাম সাহেব আর ওই যে চ্যাংড়া ছেলেটা আপনার কাছে এসে যে বিষয়ে কথা বলে গেল, আসলে বিষয়টা অমন না। ওরা যেভাবে বলেছে এটা সম্পূর্ণ আপনাকে বানিয়ে বানিয়ে বলেছে। বিষয়টা হচ্ছে এমন যে আপনি তো জানেন মসজিদের গোডাউনটা খুব বেশি একটা বড় না, এই জন্য মসজিদের জিনিসপত্র সংরক্ষণের জন্য আমার গোডাউনে রাখা হয়েছে। আর এই বিষয়টাই তারা অন্যভাবে প্রচার করতেছে যে আমরা নাকি মসজিদের কমিটির লোকজন মসজিদের টাকা পয়সা মেরে খাচ্ছি। বিষয়টা হচ্ছে কি, তারা আমাদের কাছ থেকে আমরা মসজিদের যে অনুদান পাই সেখান থেকে টাকা ভাগ চাচ্ছিল। আসলে এই টাকা তো কোনো ভাগাভাগি হয় না, এটা মসজিদের টাকা, মসজিদের কাজেই তো ব্যবহার করা হবে। দেওয়া হয়নি, সেই কারণে ওরা এসব কথা বলে বেড়াচ্ছে। আপনি ওদের ওইসব কথা কানে নিবেন না। কি তারা এরকম একটা কাজ করতেছেন? আমি তো তাদের কথাই বিশ্বাস করে ফেলেছিলাম।
বুঝছিলাম আর আপনাদেরই ভুল বুঝতেছিলাম। তা চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝিলাম, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। না চাচা, ঠিক আছে, আপনি ওদের কথা কোনো কিছু ধরবেন না। আর কালকে আপনাকে ডাকছে না, আপনি ওখানে যাবেন, আমিও থাকবো ওখানে। আপনি ওখানেই তাদেরকে বলে দেবেন যে তারা যা বলছে এটা ভুল। ঠিক আছে চাচা? আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। জি চাচা, তাহলে থাকেন, আমরা গেলাম। আচ্ছা চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব, ভালোই তো বসার কাছারি বানিয়েছেন। জি জি, বসেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে, আপনারাও বসেন। তো কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, হঠাৎ আমার কাছে আসলেন? হ্যাঁ, বিষয় হচ্ছে ইমাম সাহেব আর ওই যে চ্যাংড়া ছেলেটা আপনার কাছে আসছিল হয়তো কমিটির বিষয়ে কিছু বলতে। তো ওদের কথায় আপনি কর্ণপাত করবেন না, কারণ ওরা কমিটির বিষয়ে বিভিন্ন জায়গায় ভুল তথ্য প্রচার করে বেড়াচ্ছে। চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব তো আর মিথ্যা তো বলতে পারে না। আমার তো ওনাদের কথা সত্যি বলেই মনে হচ্ছে। কমিটির নামে তো অনেক অভিযোগ। শোনেন মেম্বার সাহেব, জি বলেন। আপনি কিন্তু ভুলে যান না, সামনে কিন্তু ইলেকশন। আমার প্যানেল থেকেই কিন্তু আপনি মেম্বারি পাশ করেছিলেন। তো আমি যেটা বলি সেটা ভালো করে কান দিয়ে শুনেন। ওরা যা বলেছে বলেছে, আমি যেটা বলি সেই অনুপাতে কাজ করবেন। আপনি ওদের কথা শুনতে যেন না, কারণ সামনে ইলেকশন। যদি আপনাকে মেম্বারিতে পাশ করতে হয় আমার কথা মতো চলতে হবে। কালকে আপনি মিটিং এ যাবেন, কিন্তু ওখানে গিয়ে আমার পক্ষ হয়েই কথা বলবেন। ওদের কথায় কোনো সায় দিবেন না, বুঝতে পেরেছেন ব্যাপারটা? আরে হ্যাঁ, তাই তো। চেয়ারম্যানের কথা না শুনলে তো আমি আবার মেম্বার হইতে পারবো না। কোন ছেলেবেলে কি বললো, ওদের কথা শুনলে তো আমার আবার কাজ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার পক্ষেই থাকবো। আপনি আমার দিকটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ মেম্বার সাহেব, এই চেয়ারম্যান যখন আছে জি। আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমার কথা মতো চললে আপনার সব রাস্তা ক্লিয়ার। তো কেশিয়ার সাহেব চলেন যাই। কারো কথা শুনলে হবে না, চেয়ারম্যানের কথা না শুনলে আমি আবার নির্বাচন করতে পারবো না। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, এখন আসেন না কেন? মেম্বার সাহেব, উনি মনে হয় এখনই আসবেন, ওনাকে তো কালকে খবর দেওয়া হয়েছে, উনি মনে হয় পথেই আছেন। আসো কেশিয়ার সাহেব, সবাই চলে এসেছে মনে হচ্ছে। ওই তো চেয়ারম্যান সাহেব চলে এসেছে। এই তো সবাই হাজির হয়ে গেছে চেয়ারম্যান দেখছি। সাহেব, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম চাচা। আর মেম্বার সাহেব ভালো আছেন? জি চেয়ারম্যান সাহেব। বসেন চেয়ারম্যান সাহেব, এখানে জি বসেন। জি, বসেন সবাই। এই তোমরা এই লোকজন এক জায়গা করে আমাকে আসতে বলেছো কেন? কি সমস্যা তোমাদের বলো? সালিশ ডাকা, তাই না? দাঁড়াও, বুঝবা ঠালা এইবার। মেম্বার সাহেব, আপনাদেরকে তো সব জানানো হয়েছে, তাহলে আপনারাই বলেন। আমরা কি বলবো, তোমরা ডাইকেছো, তোমরা বলো। হ্যাঁ তোমরাই বলো, আমাদের ডাকছো কথা বলার জন্য, এখন তোমরাই বলো কথা। কি কথা বলবা তাড়াতাড়ি বলো। আরে ইনারা এসব কি বলছে? আসলে চাচা, আমরা ওই যে কালকে আপনাদের সাথে কথা বলছিলাম না, আমাদের মসজিদ কমিটির বিষয়ে আর কি। কমিটিটা আমরা বাতিল করতে চাচ্ছি, কারণ ওই কমিটিতে একটু সমস্যা আছে। আপনাদের তো বলছিলাম সবই। হ্যাঁ চাচা, আপনাকে তো কালকে বলছিলাম মসজিদ কমিটির ব্যাপারে। আমরা সেই বিষয়টা নিয়েই তো কথা বলতে চাচ্ছি। ইমাম সাহেব, আপনি তো আমি খুব বিশ্বাস করি, কিন্তু আপনি এসব চ্যাংড়া ফেরার কথা শুনে চেয়ারম্যানের সম্বন্ধে আজে বাজে কথা বলতে আসছেন আমার কাছে। এটা তো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই সম্বন্ধে বুঝে শুনে কথা বলবেন। ইমাম সাহেব, আপনার কোনো দোষ নেই। এই চ্যাংড়া থামড়াটা আপনাদের ভুল ভাল বুঝাই নিয়ে গেছে। শব্দ সোর। মেম্বার সাহেব আর চাচা, আপনারা এইসব কি বলতেছেন? কেন সব বোঝো এ বোঝো না, পরে তোমার বোঝানো হবে। বুঝতে পারিস গো? যদি বুঝতে না পারো তা বুঝানোর ব্যবস্থা এই চেয়ারম্যান কিভাবে করতে হয় সে চেয়ারম্যান জানে। এখন চলে যাতি করছি, চলে দাও, বাকিটা তোমার পরে বুঝাই দেওয়া হবে। তোমার তো দেখবো আর তোমার মাঠে জমা জমি রয়েছে না, সবকিছুর ব্যবস্থা আমি নিয়ে নেব, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আর তোমার যাও। মেম্বার সাহেব আর চাচা, আপনারা কিন্তু আমাকে ভুল বুঝতেছেন, আমি কিন্তু কোনো খারাপ কথা বলি নাই। এই ছেলে, যাও এখান থেকে। বোঝে না শোঝে না, বড়দের ভিতরে কথা বলতে আসে। যাও ওইদিকে যাও, বেয়াদব ছেলে। চেয়ারম্যান সাহেব কথা বলেছে, তার উপরে আবার কথা বলে। যাও এখান থেকে। তাহলে ইমাম সাহেব আপনি এখন যান, আর তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও। তোমারে তো দেখবো, আর তোমার কনে কি আছে তাও দেখবো। দূর হও আমার সামনে। চলেন ইমাম সাহেব। চলেন। চাচা, কোনো সমস্যা হলে আমারে বললেন। আর মেম্বার সাহেব কোনো চিন্তা করবেন না, সামনে আপনি আবারও মেম্বার হবেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনারা যান, আমরাও গেলাম। চলেন চাচা, আমরা যাই। জি চলেন মেম্বার সাহেব। শোনো কেশিয়ার সাহেব, তোমার একটা বিষয় জানিয়ে রাখি। ওই যে ওই চ্যাংড়া ছেলেটার বাপের মাঠে পেয়ারা বাগান, ড্রাগন বাগান আছে না, এই সব জমিগুলো নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি চিন্তা করেন না, কিভাবে কি করতে হয় সে আমি জানি, সেই সিস্টেম আমিই করে দিবানে। হ্যাঁ ঠিক আছে, বিষয়টা তোমার উপরে ছেড়ে দিলাম। যেভাবে হোক ওই চ্যাংড়াটাকে এবার উচিত শিক্ষা দিতে হবে।
মসজিদ আল্লাহ তাআলার ঘর, আর আজকাল মসজিদে কিছু মসজিদ কমিটি নোংরা পলিটিক্স শুরু করেছে, কারণ তাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই নাই। তাই তারা মসজিদের দান অনুদানের টাকা মেরে খেতে এক ফোঁটা দ্বিধাবোধও করবে না। তাই যারা সৎ, ইমানদার এবং যাদের ইসলাম সম্পর্কে ইলম আছে এমন লোকজনদেরকে নিয়েই মসজিদ কমিটি বানাতে হবে। একমাত্র তখনই মসজিদের সত্যিকার অর্থে উন্নয়ন করা সম্ভব হবে।